এই তোমরা বিজ্ঞান ছাড়া আর তো কিছু বোঝো না, তাই না? তো এখন ভারতও চাঁদে যাচ্ছে, পাকিস্তানও চাঁদে যাচ্ছে, তা আমরা করতেছি এটা কি? আমরা যাই তো মঙ্গল গ্রহে, প্রতি বছর একবার করে যাই। কই? কেন, মঙ্গল শোভাযাত্রায় যাই, দেখো না তোমরা? প্রতি বছর যাই তো একবার করে। ও, ওই যে বিভিন্ন রকমের ট্যাপা বোতলের রকেটে চড়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। কিন্তু ওইটা তো শাহবাগ, মঙ্গল গ্রহ না। তাতে কি, মনে মনে আমরা ওটাকে মঙ্গল গ্রহ ধরে নিই, তোমরা ধরে নাও শাহবাগটাই মনে মনে মঙ্গল গ্রহ, তাইলেই তো হয়ে গেল সমাধান। অসম্ভব না তোমাদের কাছে? মনে মনে তোমরা যদি লিঙ্গ চেঞ্জ করে ফেলতে পারো, এটা তো কোনো ব্যাপারই না, তাই না? এই তুমি ইনসাল্ট করলে মনে হচ্ছে। আরে না, তোমাদের বৈজ্ঞানিক চেতনা একটু সম্মান জানালাম। এরপর থেকে একটা কাজ করো, ঠিক আছে? বেডরুমটারই মনে মনে তোমরা ওই বাথরুম ধরে নিও, তাইলে সকালবেলায় কষ্ট করে উঠে আর ওই যে টয়লেটে যে পায়খানা করা লাগবে না, বেডরুমে কাজ সেরে দিও, ঠিক আছে? গন্ধ করবে করুক, সমস্যা নেই, নিরিবিলি বেডরুমে হাগু করতে পারলে। এইটা অবশ্য তুমি ভালো বলছো, আমরা এমনিতে একটু পিছাস পিছাস আছি। ও হ্যাঁ, এই কারণেই তো বলে আশেপাশে তো গন্ধ কেন? গন্ধে আসলে টিকা যাচ্ছে না। এইবার কিন্তু তুমি আমার ইনসাল্ট করলে, আমার মুক্ত চেতনা আঘাত করলে। আরে এইটা তোমার কাছে দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু আমি তো এই দুর্গন্ধটাকে সুগন্ধ হিসেবে ধরতেছি। আর এই দুর্গন্ধটা যেহেতু আমার থেকে আসতেছে, সুতরাং এটা আমার দুর্গন্ধ। আর আমি এই দুর্গন্ধটাকে যা হিসেবে দেখবো, পুরো মানুষের তাই হিসেবে দেখা দরকার। পুরো মানুষকে সেটা হিসেবে দেখতে হবে, দরকার না দেখতে হবে কেন? কারণ এটা আমার দুর্গন্ধ। তা আমি যেহেতু এটাকে সুগন্ধ মনে মনে ভাবছি, সবার সেটাই ভাবতে হবে এবং এটাকে সুগন্ধি বলে স্বীকৃতি দিতেই হবে। না হলে কিন্তু হবে না, না হলে আমার কিন্তু স্বাধীনতা আঘাত করা হবে। আমি কিন্তু প্রতিবাদ করবো, কঠোর প্রতিবাদ করবো। পাগল। এই তুমি হাসলে, এই মোমবাতি জ্বালা, কঠোর প্রতিবাদ হবে। এই কথায় বিজ্ঞান কই? জানি না, তবে এটাই করতে হবে। আচ্ছা, কঠোর প্রতিবাদী কইরো, কিন্তু একটা কথা বলো তো, তোমাদের এক কথার সাথে আর এক কথার কোনো মিল নেই কেন? কারণ এই যে আমি সবার থেকে বলছি।